আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একজন সাধারণ কাস্টমার ডাকপুরে লগ ইন করতে পারবেন। আমাদের প্রথমে ডাকপুর লিখে সার্চ দিলাম অথবা ডাকপুর.com লিখে যদি সার্চ দিই তাহলে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইট থেকে লগ ইন বাটনে আমরা চাপ দিয়ে চলে আসব। সেখান থেকে আমাদের রেজিস্টার অথবা আমাদের সরাসরি লগ ইন না করে আমরা সরাসরি রেজিস্টার বাটনে চাপ দিয়ে চলে আসতে পারতাম। এখান থেকে প্রথমে আমাদের ইউজার নেম, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস আমরা আমাদেরটা দিয়ে দিলাম। তারপরে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আছে, 10 দিয়ে ভরো, আমরা দিয়ে দিই, রেজিস্টার দিয়ে দিলাম। এখানে ছোট্ট একটা মেসেজ দিচ্ছে যে প্লিজ চেক ইউর ইমেল, a spam folder to verify your account, then visit login page. আমরা জিমেইলে চলে আসলাম, যেহেতু আমাদের ইনবক্সে নাই সেহেতু আমরা স্প্যাম ফোল্ডারে চলে আসার পরে পাইলাম। স্প্যাম ফোল্ডার থেকে আমরা লিঙ্কে ক্লিক করে চলে গেলাম পাসওয়ার্ড দেওয়ার অপশনে। পাসওয়ার্ডের এখানে আমরা আমাদের মতো করে একটা সাধারণ পাসওয়ার্ড দিয়ে দিব, যেহেতু এটা একটা টেস্টিং পারপাস একটা কাস্টমার লগ ইন করতেছে। খুবই সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। অবশ্যই এখানে আপনারা বড় অক্ষর, ছোট অক্ষর, স্পেশাল ক্যারেক্টার সকল কিছু মিলায় জিলায় তারপরে দেবেন। সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পরে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা লগ ইন করবো, সেই জন্য আমরা লগ ইন বাটনে চাপ দিব। লগ ইন বাটনে চাপ দেওয়ার পরে চলে আসলো আমাদের লগ ইন পেজের মধ্যে। আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখন এখান থেকে আমাদের এখানে দেওয়া আছে একটা এক্সট্রা অপশন আছে নিরাপত্তা উত্তর, মানে সিকিউরিটি কোয়েশ্চেন দিতে বলতেছে। তো আমরা তো এখন সিকিউরিটি কোয়েশ্চেন দিই নাই, সেট করে নিই। যাই হোক, আমরা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে যেহেতু আমরা সিকিউরিটি কোয়েশ্চেন এখানে দিই নাই, এখানে লেখছে ইতিমধ্যে যাদেরটা সেট আছে তারাই দিবে, তাই আমাদেরটা নাই, তাই দিলাম না। 4-5 দিয়ে লগ ইন করে দিলাম। লগ ইন করার পরে সরাসরি নিয়ে আসছে আমাদের সেটিংস করার অপশনে। এখানে লেখা আছে অ্যাকাউন্ট সুরক্ষা অ্যাকশন প্রয়োজন বাধ্যতামূলক। চাপ দিয়ে নিচে আসলাম। আসার পরে এখানে আমাদের নামটা দিলাম, দেওয়ার পরে কাজ হয়ে গেল। এখানে চাইলে আমরা সেলার হিসাবে, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এখানে কীভাবে রেজিস্টার করা যায়, লগ ইন করা যায় এটা দেখালাম। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা পার্টে পার্টে দেখাবো কীভাবে